ঠিক আছে। ভিন রাজ্য থেকে এলো ডাক্তারি পড়াশোনা করতে এবং সেখানে স্বপ্ন ভেঙে চুরমার হলে একটি মেয়ে এবং গণধর্ষণের শিকার ছিল, কি বলবেন? বাবা কলেজে এসে চোখে জল ফেলছে। স্বাভাবিক, বাবা তো চোখের জল ফেলবেই। একটা ভরসা করে ভিন রাজ্যে মেয়েকে পাঠিয়েছে ডাক্তারি পড়ার জন্য, কিন্তু হয়তো ইতিহাসের পাতাটা উল্টে উনি দেখেননি যে আমাদের রাজ্যে এখন কি ঘটনা চলছে। পার্কস্ট্রিট থেকে নিয়ে কামদুনি থেকে নিয়ে আজকে দুর্গাপুরের আরজিকর, এ তো কোনো মেয়ে নিরাপদ নয়। আর এগুলো একটা কারণেই হয়, যখন এই ধরনের যারা হচ্ছে বদমাইশ, তারা যখন ভাবে যে আমরা এইসব করলেও ছাড় পাওয়া যাবে, পার পাওয়া যাবে আরজিকরের ঘটনার মতন, তখন এইসব তারা সাহস দেখায়। সাহসটাকে ভাঙতে হবে। আজকে উনি শুনলাম নাকি নিজের মেয়েকে নিয়ে চলে যেতে চাইছেন। কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রশ্ন আছে, সেফটি সিকিউরিটি কী করে, কী ব্যাপার। 2 নম্বর বিষয় লইন, ক্যাম্পাস ছেড়ে বেরোয় কি করে? সেটাই তো, ক্যাম্পাস ছেড়ে বেরোবে কী করে? তাহলে এগুলো সব যে টাকা খাওয়ার একটা মৎসব তৈরি হয়েছে এবং রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশ বলে তো কিছু নেই, দলদাসে রূপান্তরিত হয়েছে। আমরা বলছি যে মেয়েদের উপর এই ধরনের আক্রমণ আমাদের রাজ্যে এটা চলছে তথ্য কি লোপাটের চেষ্টা চলছে? একদম। মানে পুলিশ আসা মানে তো আমাদের এখন সন্দেহ হয় যে টেম্পারিং করা হচ্ছে, তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে। উপর থেকে ফোন এসছে যেটাকে মেটাও, এটাকে যে কোনো মেটাও, এরপরে টাকা পয়সার অফার হবে। এখন যদি কেউ বিক্রি হয়ে যায় সেটা বিক্রি হয়ে যায়, কিন্তু আমরা দুর্গাপুরের যারা আমরা বসবাস করি, আমরা এই ঘটনার চরম নিন্দা করছি। দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে, আর যারা টেম্পারিং করেছে তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে হাইকোর্ট অবধি যাব। ঠিক আছে, দাদা নাম আর পরিচয়। রাকেশ শর্মা, সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য। ওকে, থ্যাংক ইউ। হেলিস